অত্যাধিক বেশি এক্সপেরিমেন্ট করতে গেছে নিজের সাথে আর হয়ে গেছে। ঠিক আছে, যাই না, কালী পুজোয় কলি ছাড়া হয়ে ঘুরবে। এখন আমরা যাচ্ছি, প্রথমে কোন ঠাকুরটা দেখবো এখনো জানি না। প্রথমে আগুয়ান সংঘ। আচ্ছা, প্রথমে আগুয়ান সংঘ দেখবো, তো এখন যাওয়া যাক। প্রথমে ভাবলাম যে যাবো আগুয়ান সঙ্গেতে, তো তারপর ভাবলাম যে না, এই সাইডে একটা ছোট্ট প্যান্ডেল হয়েছে, এই প্যান্ডেলটা দেখে আসি, তাই চলে এসেছি এই প্যান্ডেলটা দেখতে। এই প্যান্ডেলের খোঁজটা ইনি নিয়ে এসেছে, কারণ এনার অফিস এখানে। ও মা, এ কি দেখো, এই হলো আমাদের মাতৃ প্রতিমা, সুন্দর একদম। আজকে রাতে পুজো হবে। তো ফার্স্ট ঠাকুর আমাদের দেখা একদম কমপ্লিট হয়ে গেছে। তোর কিরকম লেগেছে বল? আমার কাছে খুব ভালোই লেগেছে। হ্যাঁ, ঠাকুরটা বেশ ভালোই হয়েছে ছোটোখাটোর মধ্যে। আর হলো বড়মার মুখটাও খুব সুন্দর। চলো এখন হলে আমরা যাবো অন্য ঠাকুর দেখতে। এখন আমরা আগুয়ান সঙ্গের দিকে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি হলো আগুয়ান সঙ্গের দিকে। সুন্দর বানিয়েছে, দেখাচ্ছি। সত্যি বলতে ছোটোবেলা থেকে কিন্তু কোনোদিনই আমি আগুয়ান সংঘের পুজো কখনো দেখিনি। তবে বিগত এই ৩-৪ বছর হচ্ছে টানা আগুয়ান সংঘের ঠাকুর দেখছি। আর যেই কয় বছর দেখেছি সেই কয় বছরই ভীষণই ভালো ওরা বানিয়েছে। আর মানে সামনের দিনেও আশা করছি ওরা প্রতি বছর খুব সুন্দরভাবে ঠাকুর বানাবে, মানে প্যান্ডেল বানাবে। আর দেখো এখানে যে সাধুগুলো বানিয়েছিল, মানে গেটের মুখে যে সাধু দুটো, তাদেরকে তো পুরো রিয়েল লাগছে। এছাড়া ভিতরটা ছিল ভীষণ সুন্দর। আমরা তো দিনের বেলা গিয়েছিলাম, এখনই এত ভালো লাগছে, আর রাত্রেবেলা লাইট টাইট দিলে আরও বেশি সুন্দর লাগবে। আর এখনই প্রচুর মানুষ ঠাকুর দেখছে অলরেডি। তো তারপরে হলে আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকলাম। আর ভিতরে ঢুকে তো আমি পুরো অবাক, মায়ের মুখটা দেখো কি সুন্দর, পুরো অন্য রকম চিন্তাভাবনা থেকে এই জায়গাটা বানিয়েছে। আচ্ছা, এই জায়গাটা কিন্তু বানিয়েছিল মহাকুম্ভ। তো তোমরা যারা যারা এখনও আসোনি তারা অবশ্যই চলে আসো, বারাসাতে ঠাকুর দেখো, মজা করো, ঘোরো ফেরো, আর প্রত্যেকটা প্যান্ডেলের ভালো রিভিউ দাও। তো তারপরে আমরা একটু এগিয়ে চলে আসলাম হলো বালকবৃন্দ স্পোর্টিং ক্লাবও প্রতি বছর ওরা এরকম টাইপেরই কিছু বানায়, কিন্তু ভালো বানায়। মানে ওদের জায়গাটা খুব ছোট, তার মধ্যে অনেক সুন্দর বানানোর চেষ্টা ওরা করে, যেটা আমার কাছে মনে হয়। তো আচ্ছা, এবার একটা কথা বলি। এখন আমরা যাচ্ছি শতদলের ঠাকুর দেখবার জন্য। তবে বিশ্বাস করো, শতদলের ঠাকুর দেখবার আগে আমি একবারও চিন্তা করিনি যে আমার মনের মধ্যে এরকম কিছু হতে পারে। আমরা অনেকদিন আগে থেকে শতদলের সামনে থেকে যখন যাতায়াত করছিলাম, ভিতরটা তো দেখতে পাচ্ছিলাম না, বাইরে থেকে আমার কীরকম একটা লাগছিলো, মনে হচ্ছিলো সেই একই ধরনের হয়তো প্যান্ডেল বানাচ্ছে, যেহেতু পিছন সাইডটায় ওরা সেরকম কোনো রকম কিছু বানায়নি। তারপরে তো ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে ঢুকলাম। আর ঢুকে আমি যখন কাছ থেকে এখানে লেখাগুলো পড়লাম আর এই চারিদিকে থিমটা দেখলাম, আমার কাছে মনে হয়েছে শতদল ইজ এ বেস্ট, মানে শতদলের ঠাকুরই আমার কাছে বেস্ট লেগেছে, ভীষণ ভালো লেগেছে। মানে কনসেপ্টটা পুরোই অন্য রকমের ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। আর এই ঠাকুরটা দেখতে এসে আমার গায়ের মধ্যে কেমন শিউরে উঠছিল, কাটা দিয়ে উঠছিল। চারিদিকে যখন সব কিছু দেখছিলাম আর সব রকমের লেখাগুলো পড়ছিলাম না, আমার মনের মধ্যেটা কীরকম হচ্ছিল সেটা আমি জাস্ট তোমাদেরকে বুঝিয়ে মানে বলতে পারবো না। আর সবটা তোমরা একবার শতদলের ঠাকুরটা দেখে এসো গিয়ে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কেন আমি এই কথাগুলো বলছি।
এই ঠাকুরটা যখন আমি দেখতে গিয়েছিলাম তখন আমার সত্যি সব কিছু দেখে মনে হচ্ছিল কেন আমরা মেয়ে হলাম, সত্যি হয়তো সামনের জীবন বলে যদি কিছু থাকে আর সেখানে যদি আমি সত্যি মানব জন্ম কখনো পাই তো আমি আর মেয়ে হয়ে জন্মাতে চাই না। এক এক সময় জানো তো আমি মেয়ে বলে আমার সত্যি কোনো সময় আফসোস হয় না বা কোনো কিছু মনে হয় না, আমার আরও ভালো লাগে যে আমি একটা মেয়ে। তবে এই চারিদিকে যখন সমাজকে দেখি, চারিদিকের এই সব কিছু দেখি না, তখন মনে হয় সত্যিই তো কেন আমরা মেয়ে, মেয়ে হয়ে না জন্মালেই বোধহয় সব থেকে ভালো হতো। না থাকতো কোনো কলঙ্ক, না থাকতো কোনো কথার ভয়, না থাকতো অন্য কোনো কিছুর ভয়। তো সব কিছু মিলিয়ে এখানে থিমটা আমার ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তোমরা যারা এখনও যাওনি তারা অবশ্যই করে যাও, ভীষণ ভালো লাগবে। শতদল থেকে বেরিয়ে সোজা চলে এসেছিলাম বিদ্রোহীতে, আর বিদ্রোহী তো শতদলের পিছনে সকলেই জানো। তো তারপরে হলো এখানে থিমটা কি বানিয়েছিল আমি অ্যাকচুয়ালি জানি না, তাই আমি তোমাদেরকে বলতে পারছি না। তো এখন আমরা ভিতরের দিকে যাব, আর এখানে আমরা যখন গিয়েছিলাম তখন রিপোর্টারদের ভিড় ছিল, সেই জন্য একটু আমার আনকমফোর্টেবল লাগছিলো। আমি আবার এই জিনিসগুলো থেকে একটু এড়িয়ে চলতেই পছন্দ করি। তারপরে এই যে হলো বিদ্রোহীর ভিতরের ঠাকুর, ভীষণ সুন্দর অন্যরকম একটা ঠাকুর। তো বেশ ভালো লেগেছে, সব ঠাকুরই তো বারাসাতে খুব সুন্দর হয়, আর প্রত্যেকটা ক্লাবে খুব সুন্দর করে সবটা ফুটিয়ে তোলবার চেষ্টা করেন। এখানে দেখো মায়ের মুখটা অন্য রকমের, তাই না? কেমন একটা বাচ্চামে বাচ্চামে। বিদ্রোহী থেকে বেরিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম কেএনসিতে, কেএনসির ঠাকুর দেখবো বলে। তারপরে সেখান থেকে সোজা আমরা বাড়ি চলে এসেছিলাম। তো কেএনসির ঠাকুরটা আমার কাছে মানে ঠাকুরটাও তো প্রতি বছর ওদের খুব ভালো হয়, সেটা খুব সুন্দর, কিন্তু ওদের যে থিমটা আমার অ্যাকচুয়ালি এখন মনে পড়ছে না কী থিম বানানো ছিল, তবে আমার কাছে মনে হয়েছে আরেকটু গোছালো হলে ভালো লাগতো। তো এই ছিল আমার সেই দিনের একটা ছোটো ব্লগ। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। তো চলো আজকের মতো টাটা।